যারা আচার খেতে পছন্দ করেন আমার অনুরোধ থাকবে বাজারে জলপাই শেষ হওয়ার আগেই এই আচারগুলো বানিয়ে ফেলুন। এত বেশি মজার হয়। আচারগুলো বানানো খুবই সহজ। প্রথমেই যে আচারটা তৈরি করব এটা মুখে দেওয়ার সাথে সাথেই মনে হবে যেন মিলিয়ে গেল। এর জন্য এখানে 2 কেজি পরিমাণ নিয়েছি কাঁচা জলপাই। প্রত্যেকটা জলপাই দা বা বটির সাহায্যে 4-5টা এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। একটু গভীর কুচি করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি জলপাইগুলো কিভাবে কেটেছি। এভাবে জলপাই কাটলে জলপাইয়ের ভেতর পর্যন্ত সমস্ত মশলা ভালোভাবে প্রবেশ করে আচারটা খেতে একটুও টক লাগে না, অনেক বেশি মজার হয়। 2 কেজি জলপাইয়ের জন্য 4 টেবিল চামচ অথবা 32 থেকে 36 গ্রাম পরিমাণ পাঁচফোড়ন ও 21 থেকে 22টির মতো নিয়েছি শুকনা মরিচ। আসলে যে কোনো আচারে হাবিজাবি এত মশলা দেওয়ার দরকার নেই। পাঁচফোড়ন ও শুকনা মরিচটাই কিন্তু আচারের জন্য পারফেক্ট হয়। এই মশলাগুলোকে শুকনো খোলায় ভালোভাবে টেলে নিতে হবে। চুলার কম আঁচে এই মশলাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন। যখন মশলার কালার অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে, তখন চুলা বন্ধ করে এগুলো নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে অথবা শিলপাটায় আধ ভাঙা করে নেবেন। এখন আচার বানানোর জন্য নিয়ে নিলাম 2 কাপ অথবা 480 ml পরিমাণ সরিষার তেল। এখানে হাফ চা চামচ আস্ত পাঁচফোড়ন ও কয়েকটি শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নিতে হবে। এরপর এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। আমি এখানে 3টি মাঝারি সাইজের রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। এই রসুনের কোয়াগুলোকে একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। 2 কেজি জলপাইয়ের জন্য 4 টেবিল চামচ সরিষা বাটাই দিবেন। সরিষা বাটা এর থেকে বেশি হলে কিন্তু আচার তিতা লাগবে। 2 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। সরিষা ও রসুন বাটাটাকে একটু ভেজে নিতে হবে। মশলাটাকে একটু ভেজে নেওয়ার পর চুলার আঁচ কমিয়ে দিতে হবে। এখন দিয়ে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়া ও হাফ চা চামচ হলুদের গুঁড়া। চুলার কম আছে এই গুঁড়া মশলাগুলোকে একটু ভাজবেন। এ পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। আর চুলার কম আছে গুঁড়া মশলা এভাবে একটু ভাজলে আচারের কালার খুব সুন্দর হবে। এখন দিয়ে দিলাম 800 গ্রাম পরিমাণ চিনি। আমি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ চিনি নিয়েছি এখানে। 2 কেজি জলপাইয়ের জন্য 800 গ্রাম পরিমাণ চিনি এখানে পারফেক্ট হবে। আর আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এখন চুলার কিছুটা কম আছে, চিনিটাকে একটু ভেজে নিব। চিনি এইভাবে একটু তেলের সাথে ভেজে নিলেও কিন্তু আচারের কালার খুব সুন্দর হয়। চিনি কিন্তু চুলার আঁচ বাড়িয়ে অনেক বেশি কড়া করে ভাজবেন না। তো চিনি এরকম একটু ভাজার পরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। অনেকেই বলতে পারেন আচারে কেন পানি ব্যবহার করলাম। এই আচারে একটু পানি ব্যবহার করলে কি হয়, আচারটা অনেক বেশি জুসি হয়। এখানে যদি পানি ব্যবহার না করেন তেলের সাথে ভাজা ভাজা হয়ে জলপাইগুলো শক্ত হয়ে যাবে। একটু পানি ব্যবহার করলে আচারের জলপাইগুলো খুবই সফট হয়, খেতে এত বেশি মজার হয়। এই আচারটা নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করতে চাইলে মাঝে মাঝে রোদে দিবেন। আর এটা ফ্রিজের নর্মালে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখানে পানিটা ফুটে ওঠার পরে আমি জলপাই দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে প্যানটাকে ঢেকে দিলাম। চুলার কিছুটা কম আছে, জলপাইগুলোকে একটু সময় নিয়ে আস্তে আস্তে সেদ্ধ করবেন, তাতে জলপাইয়ের ভিতরে সমস্ত মশলা ভালোভাবে প্রবেশ করবে, জলপাইগুলো খুব সফট হবে। চুলার আঁচ কমিয়ে দিলে উপরে চামড়াটা কুচি কুচি হবে না বা শক্ত হয়ে যাবে না। মাঝে একবার ঢাকনা খুলে এখানে দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা ও আচারের যে মশলাটা ব্লেন্ড করেছিলাম সেখান থেকে অল্প একটু দিয়ে দিলাম। বাকিটুকু আমি আচার বানানোর শেষ পর্যায়ে ব্যবহার করব। আচারের সাথে মশলাটা আলতো করে মিশিয়ে দেওয়ার পর প্যানটা আবারও ঢেকে দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে প্যানটাকে এইভাবে দুলিয়ে দিবেন। এখানে জলপাইগুলো খুব বেশি নাড়াচাড়া করবেন না। একটু বড় সাইজের পাত্রে আচার বানালে জলপাই ভেঙে যাওয়ার চান্স থাকবে না, আর এটা নাড়াচাড়া করতেও খুব সুবিধা হবে। মাঝে মাঝে শুধু প্যানটাকে এইভাবে দুলিয়ে দিতে হবে। প্রায় 30 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন প্রত্যেকটা জলপাই কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এত বেশি জুসি হয়েছে, খুবই সফট হয়েছে। জলপাই সেদ্ধ হয়ে গেলেও শিরাটা কিন্তু এখনো পারফেক্ট ভাবে জাল হয়নি। ঢাকনা ছাড়াই শিরাটাকে আরেকটু জাল করে নিতে হবে। আর কিছুক্ষণ পর দেখুন শিরাটা কিন্তু পারফেক্ট ভাবে জাল হয়ে গেছে। আমি এই আচারের শিরাটা একদমই শুকিয়ে নিব না। আচারে এরকম একটু কিছুটা শিরা অবশিষ্ট থাকবে। এখন আচারের যে অবশিষ্ট মশলা ছিল সেটুকু দিয়ে দিব। প্যানটা ধুলিয়ে ধুলিয়ে কিন্তু মশলাটা মিশিয়ে নিতে হবে, খুব বেশি নাড়াচাড়া করবেন না। যে কোনো বড় ছড়ানো পাত্রে আচারটা বানাবেন তাহলে এটা নাড়াচাড়া করতে খুবই সুবিধা হবে আর জলপাইগুলো ভেঙে যাওয়ারও চান্স থাকবে না। নামানোর আগে এখানে অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ অপশনাল, আপনি চাইলে দিতে পারেন আর চাইলে বাদ দিতেও পারেন। তো এই পর্যায়ে দেখুন আচারের শিরাটা কিন্তু পারফেক্ট ভাবে জাল হয়ে গেছে। আমি আচারের শিরা এরকমই ঘন রাখতে চাচ্ছিলাম। এই আচার কিছুটা জুসি হবে। এই আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু শিরা অনেকটাই টেনে নিবে, তাই শিরাটা এর থেকে বেশি ঘন করব না। চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে প্যানটাকে ঢেকে দিলাম। গরম চুলার উপরে কিন্তু এই প্যানটাকে রাখবেন না। প্যানটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব।
আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আচার পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কতটা জুসি হয়েছে। এই আচারটা খেতে যে কি মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। একবার ট্রাই করে তারপর কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার প্রতিটি টিপস ফলো করে একবার বানিয়ে তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার চলুন উপরে চিনির দানাযুক্ত জলপাইয়ের এই ছোট ছোট গোল্লা আচারের রেসিপিটি শেয়ার করে ফেলি। প্রথমেই আচারের জন্য একটা মশলা তৈরি করব। এই আচারে মশলার পরিমাণটা একটু বেশিই নিতে হবে। আমি 2 কেজি জলপাইয়ের আচার বানাবো। এর জন্য এখানে 40 গ্রাম নিয়েছি শুকনা মরিচ ও 65 গ্রামের মতো নিয়েছি 5 ফোড়ন। এই মশলাটাকে চুলার কম আঁচে ভালোভাবে টেলে নিব। যখন মশলার কালার অনেকটা চেঞ্জ হবে আর মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে তখন চুলা বন্ধ করে দিতে হবে। মশলাটা নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে অথবা শিলপাটায় আধা ভাঙা করে নিতে হবে। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে এখানে 2 কেজি পরিমাণ জলপাই দিয়ে দিলাম। অল্প একটু হলুদ ও কিছুটা লবণ দিয়ে প্যানটা ঢেকে দিতে হবে। জলপাই সেদ্ধ হওয়ার সাথে সাথেই যত তাড়াতাড়ি সম্ভব এগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। জলপাইয়ের গায়ে কোনো পানি থাকা যাবে না, পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন। এখন আচার বানানোর জন্য 1.5 কাপ অথবা 370 ml সরিষার তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে প্রায় 1 চা চামচ 5 ফোড়ন ও 7 থেকে 8টার মতো শুকনা মরিচ একটু কুচি করে কেটে দিয়ে দিলাম। এই 5 ফোড়ন ও শুকনা মরিচটা একটু ভেজে নিতে হবে। যখন 5 ফোড়ন ও শুকনা মরিচের একটা সুঘ্রাণ পাওয়া যাবে তখন ভর্তি করে 3 চা চামচ দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। রসুন বাটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম সেদ্ধ করা জলপাই। এখন এখানে দিয়ে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়া ও অল্প একটু হলুদ। আচারের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই জলপাইটাকে তেলের সাথে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। জলপাইগুলো একটু ভেজে নেওয়ার পরে একটা ডাল ঘুটনির সাহায্যে এগুলো এভাবে ম্যাশ করে নিতে হবে। ডাল ঘুটনি দিয়ে জলপাইগুলো কিন্তু খুব সহজেই ম্যাশ করা হয়ে যাবে। দেখুন আমি জলপাইগুলো ম্যাশ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব চিনি। আমি 2 কেজি জলপাইয়ের জন্য এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ অথবা 800 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম। আচারে মিষ্টির পরিমাণ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। চিনি দেওয়ার পর দেখবেন এখান থেকে অনেকটা পানি ছেড়ে দিবে। এ পর্যায়ে এটা অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন পানি একটু শুকিয়ে আসবে তখন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা ও আচারের জন্য যেই মশলা রেডি করেছিলাম সেখান থেকে অল্প একটু দিয়ে দিলাম। এখন এটা অনবরত নাড়তে থাকতে হবে। একটু ধৈর্য সহকারে আচারটাকে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন আচার আরেকটু ড্রাই হবে। এ পর্যায়ে আরও কিছুটা আচারের মশলা দিয়ে দিলাম। এরপর এটা আবারও নাড়তে থাকবো। আচার যত নাড়তে থাকবেন কালার অনেকটা চেঞ্জ হতে থাকবে। এটা কিন্তু ধৈর্য সহকারে নাড়তে হবে। খেয়াল রাখবেন যেন নিচে পোড়া লেগে না যায়। এভাবে নাড়তে নাড়তে দেখবেন আচার থেকে অনেকটা তেল বের হয়ে আসবে। এখন আচারের যে অবশিষ্ট মশলা ছিল সেখান থেকে কিছুটা রেখে আর পুরোটাই দিয়ে দিব। আমি অল্প একটু মশলা অবশিষ্ট রাখলাম। এই মশলাটুকু আমার পরবর্তীতে কোটিংয়ের জন্য লাগবে। এরপর দিয়েছি স্বাদমতো লবণ। এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে তারপর অ্যাড করবেন। আচারের লবণ বেশি হলেও ভালো লাগবে না, আবার কম হলেও ভালো লাগবে না। এখন এটা নাড়তে নাড়তে দেখবেন অনেকটা ড্রাই হয়ে যাবে। কিছুটা আচার আগে থেকে উঠিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন খুব সহজে একটা গোল্লা দেওয়া যাচ্ছে। এটা অনেক বেশি ড্রাই করে ফেলবেন না, হালকা একটু নরম থাকবে। আচার কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে আচারটাকে নামিয়ে তারপর অনেকটা ঠান্ডা করে নিতে হবে। এখন আমি আচারের উপরের কোটিং তৈরির জন্য নিয়ে নিলাম প্রায় 1.25 কাপ পরিমাণ চিনি। এরপর আচারের যে অবশিষ্ট মশলা ছিল সেটুকু দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণের পরিবর্তে নর্মাল লবণ দেওয়া যাবে। এরপর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কোটিংটা আপনারা সবকিছুই নিজেদের প্রয়োজন মতো দিয়ে তারপর বানিয়ে নেবেন। এই আচারটা পুরোপুরি ঠান্ডা করে ফেলা যাবে না, হালকা একটু গরম থাকা অবস্থায় এগুলো শেপ দিতে হবে। ছোট ছোট শেপ দিলেই খেতে খুব সুবিধা হয়। আমি আচারের বিচির অংশটা নিব না, আপনারা চাইলে বিচি রাখতে পারেন অথবা বাদ দিতেও পারেন। সবগুলোই আমি নিজের পছন্দ মতো ছোট ছোট গোল্লা বানিয়ে নিয়েছি। এখন এই চিনির মিশ্রণের মাঝে সবগুলো গোল্লা দিয়ে তারপর একসাথে মিশিয়ে নিতে হবে। রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকেও কিন্তু ফলো করে রাখবেন। যেহেতু জলপাইয়ের সিজন চলছে, আর দেরি না করে এখনই আচারটি বানিয়ে ফেলুন। এভাবে একবার জলপাইয়ের আচার বানিয়ে সারা বছর নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। এই আচারটা খেতে এত মজার হয়, একবার শুধু বানাবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন।